বিসমিল্লাহিররহমানিররহিম। আইসিটি ইন এডুকেশন অনলাইন কোর্স 2024-25-এ প্রশিক্ষণার্থীদের কিছু অ্যাসাইনমেন্ট প্রদান করা হয়েছে। সেক্ষেত্রে প্রথম অ্যাসাইনমেন্ট যেটা আছে সেটা আমি কমপ্লিট করছি আপনাদের সুবিধার্থে। এখানে আমি একটি ভিডিও তৈরি করছি। প্রথমে আপনারা একটা সুন্দর পিকচার দিয়ে এবং নিজের নাম, পদবী, সহকারী শিক্ষক, তারপর স্কুলের নাম বাংলা এবং ইংরেজিতে দিয়ে একটা প্রথম স্লাইড তৈরি করবেন। দ্বিতীয় স্লাইডে আপনারা একটা কবিতা নাম এবং সেই কবির নাম এবং দুইটা লাইন এখানে লিখতে বলা হয়েছে। সেক্ষেত্রে আপনারা সুন্দর করে কবির নাম, কবিতার নাম এবং দুইটা লাইন লিখে দেবেন। সেক্ষেত্রে কালার চয়েসটা আপনারা সুন্দর করে করবেন। তৃতীয় স্লাইডে আপনারা এভাবে প্রাকৃতিক ও সামাজিক পরিবেশের বৈচিত্র্যের যে গুরুত্ব এরকম একটা ছবি প্রদান করতে পারেন এবং ছবির নিচে আপনারা একটা ছক প্রদান করতে পারেন। সেক্ষেত্রে লিখতে পারেন যে ছবিগুলো পর্যবেক্ষণ করে নিচের ছকে তথ্য লিখি। এখানে প্রাকৃতিক ও সামাজিক উপাদান যে উপাদানগুলো আছে, যেমন প্রাকৃতিক উপাদান বইতে দেওয়া আছে, যে বই ছকটা আছে নদী, সমতল ভূমি, রিক্সা, নৌকা, গরু, মুরগি, এগুলো হচ্ছে প্রাকৃতিক ও সামাজিক উপাদান। এবং দ্বিতীয় পাশে অপর পাশে যে ছকের অংশটা আছে সেখানে আপনারা কিভাবে এগুলো ব্যবহার করা হয় সেটা আপনি এখানে লিখতে পারেন। যেমন নদী থেকে আমরা মাছ পাই, নদীতে নৌকা চলে, তারপর সমতল ভূমি বাসস্থান তৈরি করা হয়, আবাদ করা হয়, রিক্সা যাতায়াতের জন্য ব্যবহার করা হয়, নৌকা নদী পারাপারের জন্য ব্যবহার করা হয়, গরু দুধ দেয়, মাংস দেয়, মুরগি মাংস দেয়। এগুলা আমি যে বই আছে তৃতীয় শ্রেণীর, সে বই থেকে আমি এটা ছকটা নিয়ে এটা পূরণ করে রাখছি। চতুর্থ স্লাইডে আপনারা ফুলের উপস্থিতির উপর ভিত্তি করে উদ্ভিদের শ্রেণীবিন্যাস আলোচনা করতে পারেন। সেখানে যে অপুষ্প উদ্ভিদ, সপুষ্প উদ্ভিদ, এই দুইটার শ্রেণীবিন্যাস নিয়ে আলোচনা করতে পারেন। সেক্ষেত্রে অপুষ্প উদ্ভিদের মধ্যে যেমন ঢেঁকি শাক, মশ, এবং সপুষ্প উদ্ভিদ আম গাছ, শাপলা, এই ছবিগুলো আমি ইন্টারনেট থেকে কালেক্ট করছি। পঞ্চম স্লাইডে আপনারা ধন্যবাদ জানিয়ে শেষ করতে পারেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।